পরাধীনতার কাছে মাথা নত করেনি বাঙালি। রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে স্বাধীনতা, তাই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র ভালোবাসায় স্মরণ করছে গোটা জাতি। একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার জন্য সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। তবে প্রত্যাশার সেই বাংলাদেশ পেতে আরও অপেক্ষা করতে হবে বলে মনে করেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ আর ২৪কে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে এমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার, বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমরা হয়তো আমাদের অধিকারটা ফিরে পাবো, কথা বলার অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। দুঃশাসনের শৃঙ্খল ভাঙা পরিবর্তিত দেশে রাজনীতিবিদদের কণ্ঠে উঠে আসে সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গ। বলছেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই। নির্বাচন ব্যবস্থা সংস্কার যা যা করা দরকার সেইটা করেই আমরা নির্বাচন চাই। রাজনৈতিক দলগুলি যদি একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলে, তাহলে আমরা এখন যে অবস্থায় আছি জাতির আশা আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন হবে। রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর অনেকেই এখন গ্রামমুখী। তাই এবারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবাই বলছেন, ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর শেকড়ের প্রতি দায়বদ্ধ থেকে সম্ভাবনার আগামী গড়তে যেমন রাজনীতিবিদদের দূরদর্শিতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সচেতন নাগরিকদের ঐক্য ও দেশপ্রেম। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে হুমায়ুন চিশতি, এটিএন বাংলা। বিশ্বের বুকে লাল সবুজ পতাকা ওড়ানোর দিন আজ। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতের ধ্বংসস্তূপ থেকে উঠে এদিন মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ নেয় বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বাধীনতার ধারণাই বদলে দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৫ বছরে। দীর্ঘ এই সময়ে ক্ষমতার পালাবদল, ফ্যাসিবাদের উত্থানে প্রকৃত স্বাধীনতা নিয়ে বরাবরই ছিল নানা প্রশ্ন।
২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার নতুন এক স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান উপদেষ্টারা। মানুষের কথা বলার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেও জানান তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ। সুষ্ঠু নির্বাচন আর ফ্যাসিবাদী আওয়ামী লীগের গণহত্যার বিচার করা এই সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ৭১-এ যে স্বাধীনতা এসেছে, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি অদম্য বাঙালির সাহস, ত্যাগ আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। স্বাধীনতার স্বপ্ন পূরণ আর নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বরিশালের পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তি স্মৃতি ফলক ও বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির পর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নওগাঁয় সূর্যোদয়ের সাথে সাথে মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে পাট গুদাম মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ। নাটোরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী ও সাইফুল ইসলাম আফতাব সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দুলাল ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা, রংপুর ও হবিগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন ৮ জোড়া ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। দুপুরে চাষারা রেল স্টেশনে এ সার্ভিস উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় তিনি বলেন, এ উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নকল বিড়ি। অধিকাংশ হাট বাজারে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ বিড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বিড়ি শিল্পে দেশের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা সহ সুবিধা বঞ্চিত প্রায় 18 লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বিভিন্ন সময়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে হুমকির মুখে আছে এই শিল্প। এর উপর হাট বাজারগুলোতে ব্যানরোলবিহীন এবং জাল ব্যানরোল যুক্ত নকল বিড়ির দৌরাত্ম্যও বেড়েছে। এসব বন্ধে বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেখানে নকল ব্যানরোল যুক্ত বিড়ি পাওয়া যাবে সেখানেই আমরা এটা আটক করছি এবং পরবর্তীতে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নকল বিড়ির উপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, দেশে 60,48,20,000 প্যাকেট নকল বিড়ি বিক্রি হয়। ফলে বিড়ি শিল্প থেকে সরকার বছরে 550 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে আপনার স্টিকার আছে, যে আমাদের শুল্ক পরিশোধ ব্র্যান্ড রোল যাকে বলে, সেটা ওনারা নকল করে সেটাকে বিক্রি করছিল। এটা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ককে ফাঁকি দেওয়া, সোজা কথায় সরকার রাজস্ব ফাঁকি দেওয়া। এই বিষয়টাকে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার আইনে তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি। তারা অভিযোগ করেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে নকল বিড়ির অবৈধ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের শার্শার কাশীপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও যশোর 49 বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদ ও পাহাড়ি সম্প্রদায়ের নববর্ষের বৈশাখী উৎসব উপলক্ষে বান্দরবানের বাজারগুলোতে চলছে ব্যাপক কেনাকাটা। ঈদের কেনাকাটায় ছোট বড়, ধনী গরিব কেউ পিছিয়ে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে ছোট বড় মার্কেটগুলোতে। এতে জমে উঠেছে ঈদ বাজার। আর এ সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী নিম্নমানের কাপড়সহ তৈরি পোশাক বেশি দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত মুনাফা। এদিকে ঈদের কেনাকাটার পাশাপাশি বৈশাখী উৎসবকে কেন্দ্র করে পাহাড়িরাও কেনাকাটায় ব্যস্ত। ঈদ বাজার ও উৎসবের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাগুরায় ব্যবসায়ী জাকারিয়া রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের চৌরঙ্গি এলাকার জেলা পরিবেশক সমিতির ব্যানারে এই মানববন্ধন করা হয়। মাগুরা জেলা পরিবেশক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম সহ অন্যান্য ব্যবসায়ী মানববন্ধনে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নগরীর মিন্টু কলেজ মাঠে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন দরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।